হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করলাম এই বর্ধমান স্টেশন থেকে। আজকে যাচ্ছি আমরা আমার বোনের গ্রামে। তো সেটা কোথায় সবটা জানাচ্ছি, ভিডিওটা একদম দেখতে থাকো। আজকে আমরা যাচ্ছি কাটোয়া। ঠিক কাটোয়া নয়, কাটোয়া থেকে একটুখানি দূরে ভাল্যগ্রাম বলে একটি জায়গা আছে। যাই হোক, বর্ধমান থেকে এখন ট্রেন হয়ে গেছে, আগে আমরা বাসে যেতাম। এখন স্টেশনে নেমে এত সুন্দর লাগছে, স্টেশনের সাইডেও এত সুন্দর জমি জায়গা দেখে সত্যিই সুন্দর লাগছে। চলুন, টোটো করে নিয়েছি। এবারে খাবার দাবার খেয়ে আর কোনো ভিডিও বানাইনি। তারপরে পরের দিন The next day. গ্রামে যদি এসে থাকেন, সত্যি বলছি মনটা একদম ভালো হয়ে যাবে। আর শহরের এই কোলাহলের জীবন থেকে গ্রামের জীবন একদম সত্যি সুন্দর। এই যে পিসির বাড়িতে দেখেছেন, এই কামরাঙা গাছগুলো হয়েছে এত সুন্দর। আর চারিদিকে অনেক গাছ বসানো আছে, যেমন গাজর, লেবু। তাই আপনাদের সঙ্গে ভালো করে দেখাচ্ছি। আর এখানে গ্রামে এত ঠান্ডা, আর মাটির ঘরগুলো তো বলতেই হবে না। যাই হোক, আপনাদের সঙ্গে পুরো বাড়িটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। মাটির ঘরগুলো আমি ভেতরে আজকে ঢুকে দেখাচ্ছি না, আজকে একটুখানি যাব কাটোয়া গঙ্গা স্নান করতে। তাই বাইরের দিকটাই ভালো করে একটুখানি ঘুরিয়ে দেখালাম। আর এই যে এই মড়াইগুলো দেখে এত সুন্দর লাগে। আগে এই জায়গায় গরু রাখা হতো, এখন আর গরুর কাজ করতে পারা যায় না বলে রাখা হয় না। চলুন, সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। কাটোয়ায় চলে এসেছি গঙ্গা স্নান করতে। প্রথমে মা আর রাধভিক করে নিয়ে আমরাও করে নিলাম। আজকে আর বাড়িতে রান্নার কোনো ঝামেলা নাই, তাই জন্য একদম মোদকে কাটোয়াতে খেয়ে তারপরে এলাম। যারা কাটোয়ায় থাকে তারা তো বাস স্ট্যান্ডের সামনে মোদক চিনবেনই। যাই হোক, আপনাদের বলেছিলাম মাটির ঘরগুলো একটু ঘুরে দেখাবো। এই মাটির ঘরগুলোতেই আগে ছোটবেলায় আমরা এসে খেলা করতাম। আর সত্যি বলতে প্রায় 10 বছর পর পিসির বাড়ি গেছি। আগে অনেক আসতাম, কিন্তু এখন আর আসা হয় না বললেই চলে। যাই হোক, মাটির ঘরগুলো এত ঠান্ডা, এখানে এসিও ফেল। একটুখানি শুলেই যেন ঘুম চলে আসে। চলুন, আজকে আমরা বাড়ি ফিরবো। প্রায় 2 দিন থাকা হলো, দেখতে দেখতে যেন 2 দিনটা কেটে গেল। সত্যি বলতে গ্রামে সত্যিই ভালো লাগলো, আর কিছু বলার নাই, সত্যি এত সুন্দর লাগলো। চলুন, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখন আমরা ট্রেন ধরবো, প্রায় 4:30 বাজে। আর দেখেছেন, সব জমিতে এখন ধান কাটা হচ্ছে। চলুন, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি মনের মানুষ পেলাম কই, মন খুলে দুটো কথা কই, প্রাণের দুটো কথা কই। আশার গাছে তুলে দিয়ে কেড়ে নেয় রে বাঁশের মই, মন খুলে দুটো কথা কই।